আজকে বুধবার। তো আজকে সকাল সকাল আমার একটু ব্যাংকে কাজ ছিল, আমি ব্যাংকে গিয়েছিলাম। যাওয়ার পর এত পরিমাণে সিরিয়াল নাই, কিন্তু একটু যার কাছে গিয়েছি উনি ছিল না, উনি বাইরে গিয়েছিল। তো আমি বসে আছি, বসে থাকতে 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 মানে প্যারাময় লাইফ। আর আজকের ওয়েদারটা ছিল মাশাআল্লাহ এত সুন্দর। এই ওয়েদারে যদি ঘুরতে পারতাম। কপাল খারাপ, আমি তো ঘুরতে যাইতে পারবো না, কেন আমার বাসায় ছোটো বাচ্চা আছে। তো এই আর কি ওয়েদার ফিল নিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি এদের অবস্থা খারাপ। আমার বোনের ছেলেটা সারাদিন ওর খেলনা নিয়ে খেলতেছে। আমার ছেলের কাছে দিয়ে গেছিলাম, দুই ভাই বোনকে, আবার আমার একটা খালা আসছিল। খালারে বললাম আমার ছেলে মেয়ে তিনোটারা দেখেন, এসে দেখতেছে আমার ছেলে ভাত খাইতেছে, মেয়ে মোবাইল দেখতেছে আর বোনের চেয়ে খেলতেছে। ওরা এভাবে আমি আসলে যেহেতু ঘুম থেকে একটু লেটে উঠি, মেয়ের জন্য ভাত নিয়ে রেখে দিয়েছি। মেয়ে এখন খাবে না, আরও 10 মিনিট পরে ওদের খাবে। একটু রোদের আবছায়া দেখলাম বিকালের দিকে, তো সারা ঘরের কাজ তছনছ। মানে আমি সব কাজ করে যাই, মানে 20 থেকে 25 মিনিটও যদি আমি বাইরে থাকি, এসে দেখে ঘরটা আবার একই অবস্থা হয়ে গেছে। এদিকে ওই যে খালা আসছিল, খালাকে মাংস দেওয়ার জন্য ফ্রিজ খুলছি, খালার জন্য মাংস রাখছিলাম। তো এই আর কি, এই যে খালা আবার কান খাচ্ছিল, খালার ভাত খাই যেতে বললাম, ভাত খাইলো খালা। আমি খালা একসাথে বসে ভাত খেয়েছি। আমি টুমগুলো গুছাই তারপরে গেছি। তিনও ভাই বোনে দেখেন কী করছে রুমগুলোরে। আর আমার ছেলের রুমে এই পরিষ্কার করে এই করে, মানে এটা যদি ও যে একটু বড় হয়েছে, 15 বছর চলতেছে, ও যে বড় হয়েছে, ওর মধ্যে একটুকু দায়িত্ববোধ নাই। যদি একটা কাজ করতে বলে ওইটা নিয়ে বসে থাকবে, ও সারাক্ষণ টিভি পাগল। আমি ছোটোবেলা থেকে অভ্যাসটা ওরা ত্যাগ করাইতে পারলাম না। এত পরিমাণে ওর টিভির নেশা, মানে টিভির সামনে বসাই দিলে ওর ভাত পানি কিছুই লাগে না, সে সারাদিন টিভি দেখতে পারে। খালার বললাম, খালা আমার একটা পান দেন, আমার খুব খারাপ লাগতেছে। খালা আবার একটা পান বানিয়ে দিল। এদিকে আমার রুমে যেহেতু মেয়ে খাওয়ার পর একটু ঘুমাবে, তো আমি জানলা টানলা বন্ধ করে কয়েল জ্বালাই দিলাম। কয়েল না জ্বালালে আবার ঘুমানো যায় না, মশা আসে। আর এই দিকগুলো এই পরিষ্কার করে প্রতিদিন সন্ধ্যায় আমি কাজ টাজ করে রেডি হয়ে যাই একদম, কিন্তু পরের দিন দেখি আবার একই কাজ। আমি বুঝি না এগুলো কেন এরকম হয়, কার কার ফ্যামিলিতে এরকম হয় আমার একটু জানাবেন। আমি তো ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে, মনে হতেছে আমি বউ কম বুয়া বেশি হয়ে গেছি। আবার আমার বোনের ছিল, ওর প্লেন ভাঙিয়ে নিয়ে আমারও বলতেছে, আম্মু প্লেন ভাঙিয়ে গেছে, আমাকে একটা প্লেন কিনে আমি আচ্ছা দিব পরে। তো শুধু এই প্লেনটা নিয়েই আছে। ও সারাক্ষণ এই প্লেনটা নিয়েই আমারও বুঝ দেয়, এই যে চাকা ভাঙিয়ে ফেলছে। তো আমি বললাম পরে কিনে দিব। সারাদিন এই, আবার আমার বোনের ছেলেটা কয়েকদিন পরে চলে যাবে, খুব খারাপ লাগতেছে, বাচ্চাটা অনেক দিন ছিল।